একটু অসুস্থতার কারণে ডাক্তার বলেছিল বেশি বেশি করে পেঁপে খেতে, আর পেঁপের তরকারি, পেঁপে ভাজি, এমনকি পাকা পেঁপে হলেও যেন চাবিয়ে খাই। সেই জন্যে নিজেই চলে গিয়েছিলাম বাজারে, আর গিয়েই একটা বড় সাইজের একটা পাকা পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটা দেখতে মাশাআল্লাহ অনেক বড় ছিল, খেতেও অনেক অনেক মজা। এই পেঁপেটা একটু বেশি পাকা ছিল, যে কারণে একটু নরম নরম হয়ে গেছে। বেশি পাকা হলে এইরকমটা হয়, আমার কাছে একটু হালকা পাকা হলে বেশি ভালো লাগে, কচকচ করে চাবানো যায়। আজকে আমি এত পাকা একটা পেঁপে নিয়ে এসেছি, সাথে নিয়েছি অনেকগুলো সবজি। অনেকগুলো সবজির মধ্যে আমি পুঁই শাকটাই আজকে ভাজি করব, সবজি বেশি রান্না করব না। আজকে আমি পুঁই শাকটা ভাজি করব। আমার কাছে শাক সবজি খুবই পছন্দ, বিশেষ করে পুঁই শাকের ভাজিটা আমার কাছে বেশ লাগে, তাই ভাবলাম আজকে একটু পুঁই শাক ভাজি করি। পুঁই শাক না ঠান্ডা হলে নাকি খেলে ঠান্ডা লাগে, এমনটাই বলে আমার শ্বশুরবাড়িতে। কিন্তু আমার কাছে পুঁই শাক ভাজিটা তো ভালো লাগে, তাই যতই ঠান্ডা লাগুক আমি তো খেতে চেয়েছি, সেই কারণে নিজেই বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে আসলাম। আর এই পুঁই শাকের একটা আটির দাম নিয়েছে মাত্র 15 টাকা। আর এই পুঁই শাক আজকে আমি ভাজি করব। প্রথমে সুন্দর করে কেটে কুটে ধুয়ে আমি চুলাতে ভাপ দিয়ে নিলাম। পুঁই শাকটা অনেকে ভাপ দেয় না, কিন্তু আমার কাছে পুঁই শাক ভাপ দিয়ে রান্না করলে খুব সহজ লাগে। এদিকে আমি একটা ছোট্ট পুঁই শাকের গাছ লাগিয়েছি, এইরকম একটা গাছ পুঁই শাক কিনে নিয়ে এসে শুধু ডাঁটাগুলো বসিয়ে দিয়েছিলাম, সেই থেকেই কত সুন্দর করে পাতা হয়েছে। একদিন আমি আমার পুঁই শাক গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পুঁই শাক খাবো, ভাজি করব, তরকারি খাবো, ইনশাল্লাহ একদিন বড় হবে। যখন বড় হতে ধরেছে ইনশাল্লাহ হবেই একদিন। এই তো এদিকে পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজি করে নিব। প্রথমে পেঁয়াজ, রসুন আর সাথে কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালো করে ভেজে নিলাম। পুঁই শাকটা এখন আমি দিয়ে দিলাম, পানি একটু নিংড়িয়ে নিয়েছিলাম, যেহেতু পুঁই শাক ভাপ দিলে একটু পানি ওঠে, সেই জন্যে পানিগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখন ভাজি করে নিব। পুঁই শাক কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। আমাদের বাসায় না মাঝে মধ্যেই আমি শাক ভাজি করি, শাকটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমি খুব পছন্দ করি শাক, আর আমার ছেলেও শাক ভাজিটা খুবই পছন্দ করে। ওই মাছের চেয়ে শাকটাই বেশি পছন্দ করে, তাই আমি শাক মাঝে মধ্যেই ভাজি করি। এদিকে আমি একটু আজকে মাছ ভর্তা করব, তাই রসুনগুলো আগে ভেজে নিলাম। রসুনটা আর পেঁয়াজ একসাথে ভাজলে না রসুনটা ভালো করে ভাজা হয় না, যে কারণে আমি রসুনটা আলাদা করেই ভেজে দিলাম। তারপরে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ। আমি শুকনো মরিচও দেব ভর্তাতে, কিন্তু কাঁচা মরিচের একটা ফ্লেভার হলে ভালো হয়। আর যেহেতু ইদানিং আমি একটু অসুস্থ, যে কারণে ডাক্তার আমাকে শুকনো মরিচ মানে ঝাল জাতীয় জিনিস খেতে মানা করেছে। আর কাঁচা মরিচের ঝালটা খুব একটা ক্ষতিকর না। এই তো এই ছোট ছোট চান্দা মাছ আছে, এখানে কিছু চিংড়ি মাছ আছে, মানে অনেক রকমের মিশালো করে একটা মাছ আছে, সেইগুলো ছোটগুলো আমি ভালো করে ভেজে নিয়ে ভর্তা করব। এই মাছের ভর্তাটা না খুবই মজা হয় খেতে, আর গরম ভাতের সাথে বেশ লাগে। এই যে এই ভর্তাটা করছি পাটাতে ভর্তা করার মজাই আলাদা। ভর্তা তো আমি খুবই পছন্দ করি, আর ভর্তাতে ঝাল হলে আরও বেশি মজা লাগে, কিন্তু ইদানিং না ঝালটা বেশি খেতে পারছি না, ডাক্তার মানা করেছে, যেই কারণে। তবুও কি করি, আমার যে ভর্তা খুব পছন্দ, ভর্তা একদিন না খেলে মনে হয় কতদিন যেন ভর্তা খাই না। ভর্তা ভাত আমি মনে করি সব মেয়েদেরই একটা পছন্দের একটা খাবার। যতই বড়লোক আর যতই কোটিপতি হোক না কেন, দেখবেন ভর্তা ভাত না হলে তাদেরও কেন যেন মনে হয় কি যেন একটা খাইনি। এই যে আমার মাছ ভর্তাটা হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে বলবেন তো, ভর্তা বানানোর পর পাটায় কে ভাত মাখিয়ে খান? যাই হোক, আমার ভর্তা হওয়ার পর এদিকে আমি পাঙ্গাস মাছ ভুনা করছি।
আমার ছেলেটা অন্য কোনো মাছ খাওয়াইতে পারি না কাটার জন্য, এই মাছটা একটু খায়, তাই পাঙ্গাস মাছটা ভুনা করছি। যাই হোক, আমার আজকের ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।